মানুষের মৃত্যুর পরে অনেকের লাশগুলো কিন্তু পচে যায়, আবার কিছু কিছু মানুষের লাশগুলো পচে যায় না। তো আজকে আমি আপনাদের সামনে বলবো যে কোন ধরনের মানুষদের কবরের মধ্যে লাশ পচে যায় না। এক নাম্বার হচ্ছে যারা শুক্রবারে মৃত্যুবরণ করে এদের লাশ পচে যায় না। জুমার দিনটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিন। এই জুমার দিনে কোনো ব্যক্তি যদি মারা যায় তাহলে নিঃসন্দেহে মনে করতে হবে এই ব্যক্তিটা নেককার। আর যে ব্যক্তি জুমার দিনে মারা যায় এই ব্যক্তির লাশটা পচে যায় না। অনেক সময় আমরা দেখি একটা জায়গায় আপনি খুঁড়তেছেন, হঠাৎ করে একটা লাশ বের হয়ে আসছে, হাজার হাজার বছর আগে মারা গেছে, অথচ তার লাশটা অক্ষত আছে। তাহলে বুঝতে হবে নিঃসন্দেহে হয়তো এই ব্যক্তি শুক্রবারে মারা গিয়েছিল। যে ব্যক্তি শুক্রবারে মারা যাবে তার লাশটা পচে যাবে না। 2 নম্বরে যে ব্যক্তিকে বিনা অপরাধে ফাঁসি দেওয়া হয়েছে সেই ব্যক্তির লাশ পচে যাবে না। আমরা বিগত দিনে দেখেছিলাম স্বৈর শাসকের শাসন আমলে জামায়াতের বিভিন্ন নেতাদেরকে বিনা অপরাধে ফাঁসি দেওয়া হয়েছে। তো যাদেরকেই বিনা অপরাধে ফাঁসি দেওয়া হবে এরা হচ্ছে শহীদ, এদের লাশ কবরের মধ্যে পচবে না। 3 নম্বরে হচ্ছে যারা সুদিকা রোগে মারা যায় এদের লাশও কিন্তু পচে যাবে না। 4 নম্বরে আদেল বাদশাহ, যে বাদশাহ নেককার দিনদার ন্যায়ের ভিত্তিতে রাজ্যকে পরিচালনা করে, দেশকে পরিচালনা করে, কোনো ব্যক্তির উপর জুলুম করে না, রাষ্ট্রীয় সম্পদ নিজের কাজে ব্যবহার করে না, এক কথায় ন্যায়ের ভিত্তিতে দেশ পরিচালনা করে, এই ব্যক্তির মৃত্যুর পরে তার লাশটা পচে যাবে। 5 নম্বরে মুয়াজ্জিন, যখন কোনো মুয়াজ্জিন মারা যায় তো সেই মুয়াজ্জিনের কিন্তু লাশটা পচে যায় না। যারা 5 ওয়াক্ত মানুষকে আহ্বান করে নামাজের জন্য এবং 5 ওয়াক্ত নামাজে যারা মানুষকে ডাকে এই সমস্ত মুয়াজ্জিনের লাশ কিন্তু পচে যায় না। 6 নম্বরে হচ্ছে যারা কোরআনের হাফেজ, যারা কোরআনকে নিজের দেহের ভিতরে জায়গা করে দেয়, কোরআন সবসময় পড়ে, কোরআনের উপর থাকে, কোরআনের আইনকে সমাজে রাষ্ট্রে বাস্তবায়িত করে, এরা কিন্তু মারা গেলে কবরের মধ্যে তাদের লাশ পচবে না। 7 নম্বরে গাজী, যারা জিহাদের ময়দানে অংশ নিয়েছিল কিন্তু শত্রুর হাতে নিহত আহত হয় নাই, যুদ্ধর মাঠে বিজয় অর্জন করে গাজী হয়ে ফেরত এসেছিল, এই ব্যক্তি যদি পরবর্তীতে বিছানায় শুয়েও মারা যায় আল্লাহ তাআলা তাকে এত সম্মানিত করবেন যে তার লাশটা পচবে না। 8 নম্বরে হচ্ছে যোগ্য আলেম, যে সমস্ত আলেমেরা যোগ্যতার সঙ্গে দ্বীন ইসলাম প্রচার করেছে, নিজে আমল করেছে, সমাজে রাষ্ট্রে বাস্তবায়িত করার চেষ্টা করেছে, এরা যদি মারা যায় এদের লাশটাও কিন্তু পচবে না। 9 নম্বরে হচ্ছে শহীদগণ, যারা জেহাদের ময়দানে শহীদ হয়েছেন এদের লাশটা পচবে না, কেননা এরা বিনা হিসাবে, বিনা আযাবে, বিনা সওয়াল জবে, বিনা ফুলসিরাত পার হয়েই তারা সরাসরি জান্নাতের মধ্যে প্রবেশ করবে। আর 10 নম্বরে হচ্ছে নবীগণ, পৃথিবীতে যারা নবী এসেছিল কোনো নবীরই লাশ পচবে না। আপনি যদি মুসা আলাইহিস সালামের কবর খুঁড়েন দেখবেন যে সেখানে এখনো লাশটা অক্ষত আছে। আপনি যদি ইয়াহইয়া, শুআইব, ইব্রাহিম, ইসমাইলের কবর খুঁড়েন দেখবেন তাদের লাশগুলো অক্ষত অবস্থায় আছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাশ অক্ষত অবস্থায় আছে। তো এই 10টি শ্রেণীর ব্যক্তিদের কবরের মধ্যে রাখার পরও তাদের লাশ পচে যায় না। তো আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাআলা যেন এই 10 শ্রেণীর ব্যক্তিদের অন্তর্ভুক্ত আমাদের করে নেয়।